আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। যেহেতু তোমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলতেছে, তো আশা করি বন্ধের মধ্যে তোমাদের যে পড়াশোনা সেটা খুবই ভালো চলতেছে। তো আমাদের যে মূল্যায়ন পরীক্ষা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা, সেটা গত 3 তারিখ থেকে শুরু হয়েছিল এবং 15 জুলাই পর্যন্ত খুব সুন্দর মতো চলেছিল। কিন্তু 15 জুলাইয়ের পর থেকে যে আমাদের দেশব্যাপী আন্দোলনের কারণে সেটা পেসিলিসের মাধ্যমে স্থগিত করা হয়। শ্রেণী কার্যক্রম এবং যেই মূল্যায়ন কার্যক্রম সেটাও স্থগিত করা হয়। কিন্তু আমাদের যেই মূল্যায়ন হওয়ার যে তারিখটা সেটা আমাদের 3 আগস্ট পর্যন্ত ছিল। যেহেতু 3 আগস্ট পর্যন্ত আর কোনো পরীক্ষা হওয়ার এখনো সুযোগ নেই বা 3 তারিখ পর্যন্ত আমাদের আর কোনো পরীক্ষা হবে না, তাহলে আমরা কিভাবে পড়বো এবং কিভাবে আমাদের বাড়িতে পড়া উচিত সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের বন্ধ গেছে অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠান, তার মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষার্থীদের পড়াশোনা অনেক গ্যাপ পড়ছে। তো যে গ্যাপ পড়ছে বা অনেকের ডাউন হয়েছে পড়াশোনা, তো এটাই স্বাভাবিক। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ডাউন হওয়াটাই স্বাভাবিক। তো আমি আজকে তোমাদেরকে গাইডলাইন দিব যে কিভাবে তুমি তোমার যে গ্যাপ পড়াটাকে এগিয়ে নিতে পারো এবং কিভাবে পড়াশোনা করলে আশা করি তুমি সফল হতে পারো। তো যেহেতু তোমরা ষষ্ঠম শ্রেণী থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলতেছে, তো আমরা 20 তারিখের যে পরীক্ষাটা সেটা আমাদের আগে পড়লে ভালো হয়। কারণ আমাদের 20 তারিখের যে পরীক্ষাটা আছে সেটা আমরা আগে হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু নিয়ম হচ্ছে, মনে করো তোমার পরীক্ষা হয়েছে একটা 15 তারিখ, আরেকটা 20 তারিখ হওয়ার কথা। তো এর মাঝে যদি প্রতিষ্ঠান বন্ধ থাকে, 20 তারিখ যদি কোনো কারণে বন্ধ যায়, তাহলে 22 তারিখ যদি প্রতিষ্ঠান খুলে, তাহলে নিয়ম হচ্ছে 22 তারিখে যেই পরীক্ষাটা হওয়ার কথা সেই পরীক্ষাটা নেওয়া। কিন্তু আমাদের যেহেতু পরীক্ষা 22 তারিখ থেকে 20 তারিখ থেকে শুরু করে 3 তারিখের মধ্যে কোনো পরীক্ষা হয়নি, তাহলে আমাদের উচিত পূর্বের যে পরীক্ষাগুলো সেগুলো আগে পড়া উচিত। যেহেতু 20 তারিখে আমাদের শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর, অষ্টম শ্রেণী ছিল ইংরেজি, সপ্তম শ্রেণী ছিল বিজ্ঞান এবং ষষ্ঠ শ্রেণী ছিল ডিজিটাল প্রযুক্তি। এইগুলোই পড়া উচিত এই মুহূর্তে। তাছাড়া তোমাদের আরও যা যা করা যায়, তার পরবর্তীতে যেই বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই তোমরা একটা একটা করে শেষ করে নিবে। তো আশা করি তোমাদের যে 20 তারিখের পরে যে বিষয়গুলো সেগুলো শেষ করবে। তার পাশাপাশি অন্যান্য ক্লাসের যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ যারা 9 এ পড়ো তারা ষষ্ঠ শ্রেণীতে দেখবা যে কী নিয়মে তোমাদের পূর্ববর্তী পরীক্ষাগুলো হয়েছে, তাদের কাছ থেকে দেখবা। যদি মনে করো নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি সেটা অলরেডি সপ্তম শ্রেণীতে হয়ে গেছে, তো তাদের পরীক্ষাটা কীভাবে হয়েছে, তাদের আশেপাশে যে সপ্তম শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে যেই নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে চেষ্টা করবে এবং তোমাদের যেই পড়াশোনার গ্যাপ গেছে সেগুলো অবশ্যই নিজে নিজে বাড়িতে বসে বইগুলো ফিল আপ করবে। তারপরে বিভিন্ন ধরনের ছকগুলো আছে সেই ছকগুলো বসে ফিল আপ করতে পারো। তাছাড়া তুমি যেই নিজে নিজেই মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং পাশাপাশি বাড়ির বড় ভাই বোন যারা আছে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারো পড়াশোনার ব্যাপারে আর কি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে পরীক্ষাগুলো গ্যাপ পড়ছে 20 তারিখের পড়াটা অবশ্যই পড়বে এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার